মা মানে কি? শুধুই যিনি জন্ম দিয়েছেন? না, মা হলেন সেই মানুষটা যিনি আপনার খিদে মেটাবার জন্যে নিজের মুখের শেষ গ্রাসটুকু আপনার মুখে তুলে দিয়েছেন। মা হলেন সেই মানুষটা যিনি তার নিজের শরীরের ভেতরে ১০টা মাস আপনাকে ধারণ করেছেন। মা মানে সেই মানুষটা যিনি রাতের পর রাত জেগে নানান কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করে আপনাকে সবথেকে ভালোভাবে, সবথেকে সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করেছেন। একটা ২২ বছরের সদ্য মাহারা ছেলে কনফেশন লিখছে, যেটা শুনে আপনিও হয়তো চোখের জল ধরে রাখতে পারবেন না। রাত এখন ১টা ৪০। মায়ের শেষ কাজ সম্পন্ন করে বাড়ি ফিরলাম। যে ঘরটা এতদিন মায়ের আলোয় ভরে থাকতো, আজ সেই ঘরটাই অন্ধকারে ডুবে আছে। যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, সে আজ আমাকে সারা জীবনের জন্য একা করে দিয়ে চলে গেল। এখন আমি কার কাছে গিয়ে অভিযোগ করব? কাকে গিয়ে বলবো, মা আমার খিদে পেয়েছে, খেতে দাও? কে আমাকে বারবার বলবে স্নান করা নিয়ে, খাওয়া নিয়ে? এই সামান্য বকাঝকাই যে আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল, আজ বুঝতে পারছি। ভেতরটা বুক ফাটা কান্নায় ভরে আছে, অথচ মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছি না। এক মুহূর্তেই যেন পৃথিবীটা উল্টে গেল। এমন তো হওয়ার কথা ছিল না, তাহলে কেন এমন হলো? আজ থেকে আর কোনোদিন কাউকে মা বলে ডাকতে পারবো না, এই কথাটাই আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। মা ছাড়া যে জীবন, সেটা যে এতটা শূন্য, এতটা নিষ্ঠুর হতে পারে, আগে জানতাম না। মা, তুমি ভালো থেকো, যেখানেই থেকো। তোমার এই ছেলেটা আজ ভীষণ একা হয়ে গেল। আপনি জানেন মা সব থেকে বেশি কষ্ট কখন পান? যখন আপনি ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে, মোবাইলে কিংবা পার্টিতে সময় দেন। মাকে যখন আপনাকে ডাকে, আপনি যখন বলেন, মা প্লিজ একটু পরে ব্যস্ত আছি, মা চুপ করে সেখান থেকে চলে যান। কিন্তু তার ভেতরটা না দুমড়ে মুচড়ে যায়। তার ভিতরে, মনের ভিতরটা সেই সময় যেন কেউ একটা ছুরি চালিয়ে দেয়। মা সব বোঝেন, আপনি ক্লান্ত, আপনি ব্যস্ত, কিন্তু আপনি বোধহয় বুঝতে ভুল করছেন যে বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে আপনাকে মানুষ করতে গিয়ে আপনার মা অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি অবসন্ন। তাই সেই মানুষটার জন্য সন্তানই কি একমাত্র আশ্রয় নয়? একটু ভেবে বলুন তো, মা ছাড়া আমাদের জীবনের একটা মুহূর্তও কি চলে? মা হলো অনেকটা সময়ের মতো, একবার যদি চলে যায় আর কখনো ফিরে পাওয়া যায় না। জানেন তো, মা শব্দটাই বোধহয় সবচেয়ে ছোট্ট, সব থেকে প্রিয় আর সবচেয়ে গভীর একটা শব্দ। আপনি নিজের জীবনে যদি অনেক অনেক সফল হন, অনেক অনেক কিছু করেন, আর আপনার জীবনে যদি মা না থাকে, ভাবুন তো, আপনি মনে মনে একবারও বলবেন না যে ইস, আজ যদি আমার মা থাকতো, এটা দেখতে পেতো, আর যদি আমার মা থাকতো কতটাই না খুশি হতো? ভাববেন না? সত্যি করে বলুন তো। তাই বলছি, আজই মাকে জড়িয়ে ধরুন, অথবা ফোন করে বলুন, মা তুমি ঠিক আছো তো? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। বিশ্বাস করুন, ওই মানুষটা না আরো ১০ বছর বেশি বাঁচবেন। শুধু আপনার এই একটা দুটো কথায় ওই বয়স্ক মানুষটা অনেক অনেক সুখে থাকবেন, অনেক অনেক দিন, বেশি দিন আপনার সঙ্গে থাকতে পারবেন। এই ভিডিওটা সত্যি যদি আপনার মাকে মনে করিয়ে দেয়, তাহলে একবার অন্তত বলুন, তোমায় খুব ভালোবাসি মা। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিন, যেন কোনো মানুষ তার মাকে সময় দিতে ভুল না করে। আপনার মাকে নিয়ে আপনার যদি কোনো ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মনোগ্রাহী, ভীষণ সেন্টিমেন্টাল কোনো মন্তব্য থাকে, অবশ্যই আমার কমেন্টে জানাতে দ্বিধা করবেন না। আর আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নানান ধরনের মানুষের নানান ধরনের কনফেশন নিয়ে, দৈনন্দিন জীবনের নানান সমস্যা ও তার সহজ সরল সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন। টাটা।